হ্যালো ফ্রেন্ডস, মুনস কুকিংয়ে আমি মুন। আপনাদের সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আজ বানাচ্ছি চকলেট ব্রাউনি। এখানে আমি নিয়েছি 1 কাপ ভেজিটেবল অয়েল, 1.5 কাপ আইসিং সুগার। দুটোকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি ওই মেজারমেন্ট কাপেরই 1/2 কাপ দিলাম কোকো পাউডার আর 1 কাপ ময়দাটা আমি দুবারে দেব। একটা চালনির সাহায্যে ভালো করে চেলে নিচ্ছি, যাতে ভেতরে কোনো দলা বা লাম্পস না থাকে। খুব ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে চেলে নিচ্ছি। দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার আর 1 চামচ ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা কিন্তু অপশনাল, আমার খুব ভালো লাগে তাই আমি দিয়েছি। দিয়ে দিচ্ছি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া দুধ। আমি পুরো ব্যাটারটা দুধ দিয়েই গুলবো, তবে একবারে দেব না, বারবার দেব। এরকম পোরিং কনসিস্টেন্সি হতে হবে। আমার এই ব্যাটারটা গুলতে যতটা দুধ নিয়েছিলাম 1 চামচ থেকে গিয়েছিল। এবারে কেক টিনে ভালো করে অয়েল ব্রাশ করে বাটার পেপার দিয়ে তার উপরে আবারও অয়েল দিয়ে দিলাম। মিশ্রণটাকে আমি কিন্তু 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এবারে কেক টিনের মধ্যে ঢেলে নিচ্ছি পুরো ব্যাটারটা। ঢেলে এবার একটু ড্যাপ করে নিলাম, যাতে সব দিকে ছড়িয়ে পড়ে, কোথাও ফাঁকা না থাকে। এবারে কেক বেক করার জন্য বসিয়ে দিলাম একটা প্যানের মধ্যে লবণ গরম করে প্রিহিট করে স্ট্যান্ডের ওপর দিয়ে। আমার পুরো কেক বেকিং হতে 35 মিনিট সময় লেগেছে, একদম ঘড়ি ধরে। এবারে ঢাকা খুলে দেখে নেব একটা ছুরির সাহায্যে যে ভেতরে কোথাও ব্যাটার কাঁচা আছে কিনা। কি সুন্দর ওপর থেকে ফুলে উঠেছে কেকটা, দেখুন ভেতরে কোথাও কাঁচা নেই ব্যাটার। এবারে বের করে নিচ্ছি। বের করে নিয়ে এবার একটু ঠান্ডা করব, তারপরে প্লেটিং করব। ঠান্ডা হয়ে গিয়েছে। একটা ছুরির সাহায্যে আমি চারপাশ ছাড়িয়ে নিচ্ছি কেকে, যাতে খুব সহজে বের করে নেওয়া যায়। এবারে আরেকটা প্লেট দিয়ে এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে তারপর ড্যাপ ড্যাপ করে একটু চাপ দিলে কেকটা খুব সুন্দর বেরিয়ে আসবে। বেরিয়ে এলো, দেখুন কি সুন্দর, কতটা সফট হয়েছে ওপর থেকে কেকটা। ব্যাস, এবার একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারাও একবার ট্রাই করবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।